Shormishta madam. It is not your opportunity. I think it is our opportunity. ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে দিয়ে বা আরও বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি খুব আশা রাখবো যে ছাত্রছাত্রীরা এই ব্যাপারে খুব ইন্টারেস্টেড হবেন এবং আগামী দিনে তারাও একটা তাদের সোর্স খুঁজে পাবেন। আমি জাস্ট এই 3 দিন আগের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে, আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। কলকাতার একজন বিখ্যাত অঙ্ক সার্জন এসেছিলেন এর মধ্যে আমার কাছে। হি কেম টু মি ইন সার্চ অফ সাম দিস ডায়েট ফর দ্য ক্যান্সার পেশেন্টস হু আর আন্ডারগোয়িং দিস কেমোথেরাপি। উনি আমাকে বললেন যে কেমোথেরাপিতে মানুষ মারা যায় না, মানুষ মারা যায় হচ্ছে নিউট্রিশনাল ফুড না পেয়ে। কারণ কেমোথেরাপির পরে তাকে যে নিউট্রিশনাল সাपोर्टটা দিতে হয় सेटा केउ जनरली खूब कम लोग दीते पारे। और सिलीगुड़ी के लोग के लिए थोड़ा सा ये डिस्टेंस हो जाता है, तो वो लोग नियरेस्ट लोकेशन को ज़्यादा, और एक यूनिवर्सिटी का नाम है तो वहाँ पे आता था, लेकिन जो भी आता था इन्हीं का नाम लेता था कि हम वहाँ से सीट लेते हैं, वहाँ से स्पॉन लेते हैं, वहाँ से ट्रेनिंग लेते हैं। दादा से, दादा का नाम ही सुना, लेकिन आज इतने साल बाद दादा से आज परिचित हुआ। দিব্যেন্দু শর্মিষ্ঠা যে আমাকে ওদের এই অনুষ্ঠানে অংশীদার করে নিয়েছে তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আর দিব্যেন্দুর সাথে পরিচয় কিন্তু আমার শুধু মাশরুম নিয়ে কাজ করার আগে থেকে। আমাদের কলেজে ছিলেন উমা বাজপেয়ী, উনি এখন নেই আমাদের মধ্যে। উমাদির সাথে আমি প্রথম ওদের বাড়িতে যাই। 8-এর দশকে এই শর্মিষ্ঠার সাথে আমার প্রথম পরিচয়, সাথে সাথে দিব্যেন্দুর সাথেও। আমি না রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, তাদের আমি আমার উপাস্য দেবতা। আমি স্বামী বিবেকানন্দের মধ্যে যে ইচ্ছাশক্তি, তার বই পড়ে আমি প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই। সেই একই জিনিস না, আপনারা হয়তো আজকে বললে বলবেন আমি বাড়তি বলছি, কিন্তু বিন্দু মাত্র বাড়তি বলছি না। সেই একই জিনিস আমি পেয়েছি দিব্যেন্দু এবং শর্মিষ্ঠার মধ্যে। মাশরুম বায়োটেকের সিস্টার কনসার্নি বোধহয় একাডেমিয়া, সেই একাডেমিয়ার দায়িত্ব নিয়েছে শর্মিষ্ঠা মজুমদার। নিশ্চয়ই এই দুজন মানুষ যখন একটা উদ্যোগ নিয়েছে, প্রজেক্ট শুরু করেছে, সেটা নিশ্চয়ই সফল হবে। জলপাইগুড়িতে এই ধরনের একটা সাম্রাজ্য আছে যেখানে সত্যি এই প্রজাপতি, পাখি, এত সুন্দর গাছ এবং একটা বটানিক্যাল গার্ডেন, আর্বোরেটামের মতো এত কিছু, মাছও আছে। তো এত কিছু জলপাইগুড়িতে আছে আমাদের ঢিল ছোড়ার দূরত্বে। এটা সত্যি গর্বের, অহংকারের জলপাইগুড়ির মানুষ হিসেবে। যেটুকু বলবো যে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা আমাদের কাছেও একদমই নতুন, এটা আমাদের আগে কলেজে করাতে হয়নি। তো যখন আমরা খুব চিন্তার মধ্যে পড়েছি যে আমরা কিভাবে এটা করাবো, কোথায় করাবো, ছেলে মেয়েদের খুব বেশি দূরে পাঠানো যাবে না, যারা ওরা নিজেরা আসতে পারে, তখন দিব্যেন্দুদা পরিত্রাতার মতন আমাদের এসে সাহায্য করছে। এরকম একটা কোনো সার্টিফিকেট কোর্স করা উচিত মেয়েদের, যেটা নিয়ে ওরা ভবিষ্যতে কিছু ভাবতে পারে বা করতে পারে। তখন রমাদির সাথে যোগাযোগ করি যে রমাদি কী করবো, তখন রমাদি দিব্যেন্দুদার কথা বলেন। মাইকোলজি, প্ল্যান্ট প্যাথোলজি ডক্টর বি.এন. চক্রবর্তী এবং ডক্টর ইউ চক্রবর্তীর আন্ডারে সেই সময় ম্যাডাম আমাদের কাছে একটা প্রপোজাল নিয়ে আসেন যে আপনারা তো টিনের উপরে করছেন, তা ফাঞ্জাই নিয়েই কাজ করছেন, তা আপনারা কি একটু মাশরুমের উপরে আমাকে কিছু হেল্প যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। তা আমাদের মধ্যে অনেকেই তখন পিএইচডি নিয়ে এত ব্যস্ত ছিলেন যে অনেকেই এগিয়ে আসেননি, কিন্তু আমি এবং আমার আরেকজন কলিগ উনিও বললেন যে ম্যাডাম আপনাকে আমরা হেল্প করব। তা স্যারের কাছে আমরা স্টুডেন্ট নিয়ে এসেছিলাম গত বছরে, এটা অসাধারণ একটু অভিজ্ঞতা ছিল এবং সেটাই ছিল প্রথম পায়দান, যাকে বলে পাদানি, যেটাতে ভর রেখে আজকের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারছি আমরা। এবং সেই কর্মযজ্ঞের যে সূত্রধর দুজন আছেন, তারপর থেকে সেই যে যজ্ঞ চলবে সেখানে আমাদের সকল স্টুডেন্টরা, আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন এবং নিজেকে নতুনভাবে জানা, নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে নতুনভাবে চেনা, পরখ করার একটা জায়গা করে নেবে এবং ভবিষ্যতে সেটাকে ওরা যে ছোট ছোট জায়গা, ছোট পরিসরে নিজেকে চিনতে পারছে, আত্মবিশ্বাস করতে পারছে, শিরদাঁড়াটা শক্ত করতে পারছে, সেই জায়গায় বড় পরিসরে যাতে কাজ করতে পারেন এবং এনাদেরই উত্তরসূরি হতে পারেন, সেটাই আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। এখানটায় আমাদের স্টুডেন্টদের জন্য এবং মাইক্রোবায়োলজির সাথে যেহেতু ফাঙ্গাস এবং মাশরুম রিলেটেড, তার জন্য আমরাও বললাম যে তাহলে আমরাও এখানটায় জয়েন করতে চাই। এবং
যে আমাদের যেটা স্টুডেন্টরা এখানে আসবে ইন্টার্নশিপের জন্য, তারা যে শুধুমাত্র কিছু শিখবে তা নয়, হাতে কলমে কিছু যে শিখবে তা নয়, একটা বড় ইন্সপিরেশন নিয়ে যাবে। যদি তারা চায়, তারা সত্যি কিন্তু এখান থেকে একটা বড় ইন্সপিরেশন পাবে। আমাদের বটনি ডিপার্টমেন্টের আজকে একটা রিইউনিয়নের মতনও হয়ে গেল, মানে সব কিছুরই যেরকম একটা বাই প্রোডাক্ট থাকে সেরকম এখানে এসে এত ভালো লাগছে যে দীপেন্দুদার এটা তো পাওনা তো আর আছেই, তার সঙ্গে আমাদের বটানির পুরনো যারা মানে আমার সিনিয়র জুনিয়র গ্রুপ একসঙ্গে একাকার হয়ে গেছে, এটা একটা বিরাট বড় উপরি পাওনা। তো এইভাবে উই ক্যান মেক এ কোলাজ অ্যান্ড দ্য পিকচার উইল বি কমপ্লিট। সো লেটস এন্টার, আর সময় নষ্ট না করে লেটস এন্টার ইনটু দ্য মেন পার্ট অফ দ্য প্রোগ্রাম। সবারই একটু টাইম শর্ট আছে, তো আমি প্রথমেই এসি কলেজের প্রিন্সিপাল স্যারকে ডাকবো, আপনি যদি কাইন্ডলি আসেন। আর আপনাদের সাথে আমাদের যেসব চুক্তি আছে, এটা চুক্তিটা কিন্তু লিখিত, এছাড়াও কিন্তু অলিখিত অনেক কিছু আছে। ওয়েলকাম স্যার, আসুন।